হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়েশ স্যার। আজ ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টে লাইফ সায়েন্সের সাজেশনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওর প্রথমেই শুরুতে জানাই যে আমি খুবই দুঃখিত, ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি। তবে তোমাদের কথা মাথায় রেখে আমি সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক আগে আমি তোমাদের এই সাজেশনের ভিডিওটি তোমাদের দিচ্ছি। তোমরা যদি আজকে আমি যে প্রশ্নগুলো তোমার সাথে আলোচনা করব, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিতে পারো, তাহলে তোমাদের সেকেন্ড ইউনিটে তোমাদের একটাও প্রশ্ন তোমাদের আটকাবে না, এটা গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। আমি প্রতিটা চ্যাপ্টার থেকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে লাইফ সায়েন্সের আমাদের যে দুটি চ্যাপ্টার রয়েছে, থার্ড এবং ফোর্থ, এই দুটি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলি বারবার করে রিপিট হয়, প্রশ্নবিচিত্রা তোমরা দেখলেই বুঝতে পারবে, সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে চ্যাপ্টারটি রয়েছে জৈবনিক প্রক্রিয়া। এখানে আমাদের টোটাল 4খানা পার্ট আছে, চার থেকে পাঁচখানা পার্ট আছে। তো প্রথম যে পার্টটি আমাদের রয়েছে সালোক সংশ্লেষ। এখান থেকে যে প্রশ্নগুলি আমাদের করতে লাগবে, উদ্ভিদে শরীরবৃদ্ধি বিদ্যা, যে এখান থেকে ফার্স্ট সালোক সংশ্লেষের জন্য 1 নম্বর দেখো, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন, সমীকরণের মাধ্যমে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা প্রতিটি টিচাররা এই প্রশ্নটা সাধারণত পরীক্ষা দিয়ে আসে। তো তোমাদের অবশ্যই বলবো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে করে যাবে। তোমরা যদি পুরোটা চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো তো ভালো, এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষার আগে দেখে যেও। 2 নম্বর, সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ বলা হয় কেন। 3 নম্বর, সালোক সংশ্লেষে জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সূর্যালোকের ভূমিকা কী। এখান থেকে সাধারণত জল আর কার্বন ডাইঅক্সাইডটাই পরীক্ষায় দেয়। তো তোমরা জল আর কার্বন ডাইঅক্সাইডটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে। নেক্সট আমাদের সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 মার্কসের জন্য এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। সালোক সংশ্লেষে তাৎপর্য লেখো। সালোক সংশ্লেষে কেলভিন চক্রটি শব্দ ছকের মাধ্যমে বর্ণনা করো। তোমাদের পুরো ডেসক্রিপশান দিতে লাগে না, এখন খালি তোমাদের শব্দ মাধ্যমে মানে গোল করে দেখবে তোমাদের বইতে একটা ডায়াগ্রাম দেওয়া আছে কেলভিন চক্র, তো সেই পার্টটা তোমরা জাস্ট ভালো করে দেখে গেলেই হবে। নেক্সট দেখো, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন। এখান থেকে কিছু ছোটো ছোটো ডেফিনেশান বা সংজ্ঞা দেয়, যে ফটোলাইসিস কী, তারপর ফটোফসফোরাইলেশন কী, কার্যবর্ণালী কী, রসের উৎস কী। তো এই ডেফিনেশানগুলো একটু ভালো করে দেখে যাবে। এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বাহ্যিক ও আভ্যন্তরীণ শর্তাবলী বিবরণ দাও। 11 নম্বর, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, রসের উৎসের সংক্রান্ত ডিকসন ও জেলির মতবাদ লেখো। পার্থক্য লেখো, আলোক দশা ও অন্ধকার নিরপেক্ষ দশা, মানে আলোক দশা, অন্ধকার দশা, আর ব্যাপন ও অভিস্রাপন। তো ফার্স্ট পার্ট থেকে আমি তোমাদের জন্য 13টি প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে রেডি করে নাও, তাহলে দেখবে তোমাদের এই ফার্স্ট টপিক যেটা রয়েছে তোমাদের জৈবনিক প্রক্রিয়া, এটা তোমাদের ওভারঅল একটা ভালো প্রিপারেশান হয়ে যাবে। নেক্সট আমাদের শ্বসন যে পার্টটি রয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার আগে ভালো করে দেখে যেতে লাগবে। ফার্স্ট হলো পার্থক্য লেখো, সবাত শ্বসন ও অবাত শ্বসন, আর শ্বসন ও দহন, এই দুটো পার্থক্য তোমাদের কিন্তু খুব ভালো করে এখান দিয়ে দেখে যেতে লাগবে। নেক্সট হলো আমাদের 2 নম্বর, ক্রেবস চক্র টিসিএ চক্র বলে কেন, শব্দ চক্রের মাধ্যমে এটা চক্রটা বর্ণনা দাও। তারপর গ্লাইকোলাইসিসকে ইএমপি পথে বলা হয় কেন, এই প্রক্রিয়ার পর্যায়গুলি লেখো। সন্ধান কাকে বলে, এর অর্থনৈতিক গুরুত্ব লেখো। শ্বসনের তাৎপর্য লেখো। মানুষের শ্বাসকার্যে সাহায্যকারী 2টি শ্বাসপেশির নাম লেখো। নেক্সট 7 নম্বর হলো, মানুষের নিঃশ্বাস ও প্রশ্বাস প্রক্রিয়ার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। 8 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করে তবে তার দেহে কীরূপ প্রভাব পড়তে পারে। শ্বসন থেকে আমি মোট 8খানা প্রশ্ন রেখেছি,
এই কটা প্রশ্ন পড়লেই দেখবে তোমাদের শ্বসনের টপিকটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমাদের পুষ্টি, এখান থেকে যে প্রশ্নগুলি করতে লাগবে, ফার্স্ট হলো স্বভোজী পুষ্টি কাকে বলে, উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 2 নম্বর হলো মিথজীবী পুষ্টি পদ্ধতি ব্যাখ্যা করো, হ্যালোজয়িক পুষ্টি পর্যায়গুলি নাম লেখো, মানুষের দন্তের সংকেত লেখো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিশু এবং আমাদের অ্যাডাল্ট মানুষের দুটোরই কিন্তু তোমরা এখানে ভালো করে দেখে যাবে। বিএমআর কি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআর কত হয়, আবার মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে এবং তাদের অবস্থান লেখো। সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ সহকারে লেখো। 8 নম্বর বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্টি হয় এমন 3টি রোগের নাম ও তাদের কারণ লেখো। আমাদের পৌষ্টিকতন্ত্রে প্রোটিন জাতীয় খাদ্য কীভাবে পরিপাক হয় তা লেখো। 10 নম্বর কার্বোহাইড্রেটে পরিপাককারী উৎসেচকগুলি এবং পরিপাকে তাদের ভূমিকা লেখো। পিত্তরসকে পাচক রস বলা হয় কেন, এবং অবশ্যই তোমরা কিন্তু এই অধ্যায় থেকে পৌষ্টিকতন্ত্রের যে ছবিটি রয়েছে ওটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আমাদের সংবহন যে পার্টটি রয়েছে, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলি খুব ভালো করে দেখতে লাগবে। ফার্স্ট হলো সংবহনে পার্থক্য লেখো, ধমনী ও শিরা, মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য। তারপর কি আমাদের শ্বেতরক্তকণিকার যে কাজগুলো আছে সব কটা কাজ তোমাদের ভালো করে পড়তে লাগবে। নেক্সট আমাদের রক্তের মধ্যে দেখবে যে সার্বিক দাতা ও সার্বিক গ্রাহিতা কাকে বলে, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব, তারপর এবিও অসঙ্গতি কী এই পার্টটা, তারপর হলো অ্যারিথ্রোব্লাস্টিস ফিটালিস কী, রক্ততঞ্চনের পদ্ধতি ব্যাখ্যা করো এই পার্টটা, তারপর হৃৎপিণ্ডের কপাটিকা ও সংযোগ কলাগুলির নাম ও তার অবস্থান, এবং এখান থেকে যে ডায়াগ্রামটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে লাগবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পথ, এই ডায়াগ্রামটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আমাদের পরের পার্ট যেটি রয়েছে রেচন, এখান থেকে যেইগুলো করতে লাগবে যে উদ্ভিদ রেচনের পদ্ধতিগুলি, প্রত্যেকটা পদ্ধতি তোমরা ভালো করে দেখতে লাগবে। লাইফ সায়েন্সে আমাদের 1 মার্কসের প্রশ্ন আসে, তো আমাদের এখান থেকে তোমাদের কিন্তু ভালো করে পদ্ধতিগুলো দেখে যাবে। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু আমাদের প্রচুর আসে। নেক্সট হলো আমাদের 2 নম্বর উদ্ভিদের রেচন পদার্থগুলির গুরুত্ব এবং বিভিন্ন প্রাণীদেহের রেচন অঙ্গগুলির নাম কি, এই পার্টটা। তারপর গ্লোমেরুলীয় পরিশ্রুতি তরলকে মূত্র বলা হয় না কেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমাদের দেখবে যে অঙ্গগুলো রয়েছে রেচনতন্ত্রে, মানবদের শরীর থেকে রেচন পদার্থ ত্যাগ করার জন্য যকৃৎ, ত্বক, ফুসফুস এদের ভূমিকাটা, এবং আমাদের নেফ্রনের চিত্র। এই রেচন পার্ট থেকে তোমাদের এই 5টা প্রশ্ন রেখেছি। তোমরা যদি এই 5টা প্রশ্ন করো তাহলে দেখবে তোমাদের রেচন পার্টটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের নেক্সট যে অধ্যায়টি রয়েছে আমাদের জীববিদ্যা ও মানব কল্যাণ, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি করতে লাগবে, 1 নম্বর হলো কি একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্র সহ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর কি অ্যান্টিবডি কত প্রকার ও কী কী, অনাক্রমতা কাকে বলে, অনাক্রমতা কয় প্রকার ও কী কী। তারপর পার্থক্য লেখো, এখান থেকে কিছু পার্থক্য আমাদের দেয় পরীক্ষায় যে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, কোষভিত্তিক অনাক্রমতা ও রসভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য, কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতার ক্রিয়া পদ্ধতি ধাপগুলি আমাদের স্টেপ বাই স্টেপ জানতে লাগবে। বা এই একই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিতে পারে যে রক্তে প্রবিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কিভাবে অ্যান্টিবডি সাড়া সৃষ্টি করে তা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। টি কোষ কত প্রকার ও কী কী, টিকা কাকে বলে, টিকাকরণের গুরুত্ব। তারপর এখানে কিছু ডেফিনেশান তোমাদের পড়তে লাগবে যে জীবিত দুর্বলাকৃতি টিকা, নিষ্ক্রিয় টিকা বা অধিবীজজাত বা টক্সয়েড টিকা, সংযুক্ত বা কনজুগেট টিকা কাকে বলে। এখান দিয়ে কিছু আমাদের ভ্যাকসিনের সম্বন্ধে জানতে লাগে যে এমএমআর, বিসিজি, ওপিভি, ডিপিটি ভ্যাকসিনগুলো কোন কোন রোগের প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট দেখো আমাদের রোগ নিরাময়ে ধৌতিকরণের ভূমিকা। নেক্সট হলো ধৌতিকরণের উপাদানগুলির নাম ও তার ব্যবহার। তারপর জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ভাইরাসের গুরুত্ব কী বা এর ভূমিকাটা কী। অণুজীব সার কাকে বলা হয়, এদের ব্যবহারের সুবিধাগুলি লেখো।
14 নম্বর, অণুজীব সার হিসাবে ব্যাকটেরিয়ার ভূমিকা কী? অণুজীব সার রূপে সায়ানোব্যাকটেরিয়া ও মাইক্রোরাইজারের গুরুত্ব কী? ভিএম কি, এর গুরুত্ব লেখো। মানব কল্যাণে অণুজীবের ভূমিকা কী? নেক্সট কিছু রোগের সম্বন্ধে তোমরা জানতে লাগবে, যে রোগগুলো প্যাথোজেন, উপসর্গ, সংক্রমণ পদ্ধতিগুলি লেখো। যে বিভিন্ন রোগ যেগুলো তোমাদের বইতে সিলেবাসে রয়েছে, ডায়রিয়া, ম্যালেরিয়া, ডিপথোরিয়া, নিউমোনিয়া, টিটানাস, যক্ষা, ডেঙ্গু, এইডস, হেপাটাইটিস এ, এই প্রত্যেকটার তোমরা কিন্তু প্যাথোজেন মানে প্যাথোজেনের নামটা, এদের উপসর্গ এবং সংক্রমণ পদ্ধতিটা কী, এটা কিন্তু ভালো করে দেখে যেতে লাগবে। এই 18 নম্বর প্রশ্ন থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে। তো দেখো, তোমাদের আমি সেকেন্ড ইউনিট টেস্টে যে দুটি চ্যাপ্টার রয়েছে, আমাদের জীববিদ্যা ও মানব কল্যাণ এবং আমাদের জৈবনিক প্রক্রিয়া, এই দুটি অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, তোমরা যদি বিভিন্ন টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক দেখো, তোমরা দেখবে এই যে যে প্রশ্নগুলি বারবার করে রিপিট হয়েছে, সেগুলো আমি তোমার সাথে আলোচনা করলাম। তোমরা পরীক্ষার আগে অবশ্যই এই কটা প্রশ্ন কিন্তু ভালো করে পরীক্ষার আগে রেডি করে যেও। যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেখানে সরাসরি যুক্ত হয়ে ভিডিওটি ডাউনলোড করে, এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আজকের জন্য এই পর্যন্তই। আমি নেক্সট একটি ভিডিওতে এই দুটি চ্যাপ্টার থেকে যে যে এমসিকিউ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার আগে সেই এমসিকিউ প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিও।